আমি 12টা বছর হয়ে গেল আমি কোনো বিয়ের অনুষ্ঠান বাড়িতে খানা খেতে যাই না। একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, তাদের পোশাক থেকে, মায়েদের পোশাক থেকে শয়তানরাও লজ্জা পায়। বিয়েতে গান বাজনা করে, বেটার বিয়েতে পণ লিচ্ছে, আমাদের মতো মৌলবীকে হারাম খাওয়াবে। পণ লবো না, তোর বীজ কিন্তু অন্যদিকে মারবো, এই দিকে মারবো না, এরকম ঘুরিয়ে তোর বীজ মারবো। এমন 350টা লোক নিয়ে যাবি, অত এমনি 5 লাখ খরচ হবে। যত সেলফ দাপে দাবো শ্বশুরের পয়সায়, কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে। তোর পেছনে এমন সেলফ লাগাবে, তলাই যাবি আর উপরে আসবি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইয়াসিন হুজুর কোনো বিয়ের বাড়িতে কোনো খাবার খান না, কোনো বিয়ের বাড়িতে যান না, কেন যায় না এবং কিসের জন্য যায় না, এই বিষয় নিয়ে আলোচনা করবেন ইয়াসিন হুজুর। তাদের মুখ থেকে শুনবো কোন কোন কারণ হলে এই বিয়ের বাড়িতে যাওয়া যাবে না, কোন কোন উদ্দেশ্য থাকলে বিয়ের বাড়িতে যাওয়া হারাম হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি। আমি 12টা বছর হয়ে গেল আমি কোনো বিয়ের অনুষ্ঠান বাড়িতে খানা খেতে যাই না, ছেড়ে দিয়েছি। তার কারণ কি জানো? নাংটামার কারণে। নাংটা কি? একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, তাদের পোশাক থেকে, মায়েদের পোশাক থেকে শয়তানরাও লজ্জা পায়। আমি যাওয়া ছেড়ে দিয়েছি। বিয়েতে গান বাজনা করে, বেটার বিয়েতে পণ লিচ্ছে, আমাদের মতো মৌলবীকে হারাম খাওয়াবে, আর আমি সেই অনুষ্ঠানে বসে খাবো। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি পারবো না। ওই জন্য আমি বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমাকে একজন দাওয়াত দিয়েছে খুশি করে, হুজুর আমার বেটার বিয়েতে যাবেন। কোথায় হচ্ছে? অমুক জায়গায়। যাবো ইনশাল্লাহ। সুন্নত তরিকায় বিয়ে তো বাবা। বলে জি, 1 টাকা পণ লিনি। আমরা আলহামদুলিল্লাহ। আমরা বরযাত্রী কত যাবে বাপ? বলে ওই বরযাত্রী আমার একটু লোকজন বেশি তো 350টার মতো যাবে। আমরা তোর বিয়েটাই খাওয়া হারাম। কি কায়দা বলুন তো? পণ লবো না, তোর বীজ কিন্তু অন্যদিকে মারবো, এই দিকে মারবো না, এরকম ঘুরিয়ে তোর বীজ মারবো। এমন 350টা লোক নিয়ে যাবি, অত এমনি 5 লাখ খরচ হবে। কথাটা বুঝতে পারেনি আমার? যদি দিয়ে বলছে হুজুর কটা নিয়ে যেতে হবে, আমি বললাম 7 থেকে 10টা লোক সুন্নত তরিকা 7 জন নিয়ে যাবে। 7 জন। আমার বিয়েতে আমার শ্বশুর বলেছে কজন আসবে, আমি বললাম চিন্তা নাই, 2 জনের খানা করলে আমরা 7 জন যাবো, ভাগ করে খেয়ে নেব। বলে আমরা তোমাদের যতগুলো আসবে আগের দিনে 3 দিন আগে বলে দিবে, আমার 200টা যাবে না 300টা যাবে, ইনশাল্লাহ 100 টাকা কেজি চালের বিরিয়ানি খাইয়ে দেবো, খেয়ে চলে যাবে। তোমার যত পারবে আসবে, আমার 7টার বেশি যাবে না। কেন? বড় কষ্ট লাগে। যে বাপ 18 বছর পর্যন্ত বিটিকে পেলেছে, খাইয়ে মানুষ করেছে, সে তোমার হাতে তুলে দিচ্ছে, আর তোমরা আমাদের, আমি দিনাজপুরের খবর জানি, মুর্শিদাবাদের খবর জানি, মালদার খবর জানি, বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে। রাগ করছেন? যত সেলফ দাপে দাবো শ্বশুরের পয়সায়, কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে। তোর পেছনে এমন সেলফ লাগাবে, তলাই যাবি আর উপরে আসবি, বেরিয়ে যাবে তোমার সেলফ টিপা। আমি যুবক দিকে বলে যাচ্ছি, কেউ এই ধরনের হারাম লিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলে দিই, কোনো শ্বশুর যদি খুশি করে দেয় যে না না একদম না, আমি এটা খুশি করে দিচ্ছি, নির্দ্বিধায় নিবেন। খুশি করে দিলে জুবানে উচ্চারণ করবেন না। আমার বিয়ের পরে প্রথম বছর ঈদেতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে, শ্বশুর আবার আমার নিজের ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে। আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের ক মিটার লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। আমার বাপের অভাব কোথায় আছে? অভাব গেলে ভিক্ষা চাইতাম। কিন্তু শ্বশুর কুরবানির দিনে নামাজ পড়তে গেছে বিয়ায়, সালা আন্ডার প্যান্টটাও বিয়াই গুঁদাচ্ছে মেয়ের বাপে। জামাই নামাজ পড়তে গেছে, লুঙ্গিটাও গুঁদাচ্ছে। বুঝলি? আমার আব্বাজি শিক্ষা দিয়েছে, জীবনে একটা গেঞ্জি পর্যন্ত চাইবে না, বরঞ্চ তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি খোঁজ রাখবে, রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে। বড় কষ্ট লাগে। আমি মালদার কথা বলছি, আপনাদের এখানে কি হয় জানি না। সেদিনে কোথায় ওই জায়গাটা, বীরভূম, বিয়ে হচ্ছে, স্টেজে বিয়ে মালদাতে। আমাকে মোটামুটি আর জীবনে ওরা দাওয়াত দিবে না। আমাকে যারা একবার দাওয়াত দেয়, আমি এমন ছিলে দিই, আমাকে জীবনে দাওয়াত দেয় না। আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না। স্টেজে বিয়ে হচ্ছে, শুনেলেন বিয়ের কায়দাটা, মৌলবীরা শুনলেও অবাক হয়ে যাবেন। সেখানে আমি চিন্তা করছি, যে আলেমরা থাকে তারা প্রতিবাদ করে না, কেন করে না? কাকে ভয়? আমি তাদেরকে বলবো চলে যাও স্টেজ ছেড়ে, এই নিকাহ পড়ানো যাবে না। কষ্টর বিষয় বলে দিই। বলছে অমুকের পুত্র তোমার সহিত 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 88,800 টাকা কি 79,800 টাকা ধার। আমি বললাম হ্যাঁ বে, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে। বর্তমান ইয়াসিন হুজুরের পকেটে 600 টাকা আছে, তার মধ্যে একটা বউয়ের দাম 200 টাকা। তাহলে ইয়াসিন হুজুর অলরেডি এখনো 3টা বউ পাচ্ছে, বাড়িতে একটা আছে, মোট 4টা হয়ে যাবে। চলুন দেখে আসি। আমি বললাম বাবা আমার পকেটে 800 টাকা আছে, তো আমার ঘরে একটা বউ আছে, আর 3টে লিলি হবে, 4টা জায়েজ আছে।
তো আমি 200 টাকা করে 3 দুগুণে 600 টাকায় আর 3টে লুবো। আর ইউটিউবার ওয়ালাদিকে বললাম, বাবা এই জলসাটা ছাড়িয়ে না, আমার বউ শুনলে তাহলে রেগে যাবে, মনে মনে করবে হুজুরের আবার ইচ্ছা গেছে বিয়ে করার। কিন্তু না, আমি বুঝাতে চাইলাম, বাবুরা শোনো, 200 টাকা দেলমোহর। কোন মৌলবীকে জিজ্ঞেস করেছো, কে বললে তোমাকে 80,000 টাকা দেলমোহর করতে? কিন্তু ব্যাপার তো আলাদা, গোলমাল। সে পনলিয়েছে 3 লাখ বলে, মেয়ের বাপ বলেছে 80,000। 80,000-এর মধ্যে আবার 200 টাকা লগদ। শোনো, যে সময়টা চলছে মিনিমাম 5,500 টাকা হতে হবে দেলমোহর। এবং সকল যুবককে বলছি, এবং মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান, মহরানাটা এমন একটা জিনিস, লগদ আদায় করে দাও, কোরআনে আছে। যদি ইজমার উপরে এসছে, উলামারা বলেছেন, যদি তুমি আদায় করতে না পারো, গরিব হও, স্ত্রী কিংবা যদি বলে দেয় আপনি মহারানা দিলেন, প্রথম রাত্রিতে স্ত্রী ওই টাকাটা আপনার হাতে তুলে দিল, এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনি খরচা করুন, আপনি নির্দ্বিধায় আপনার জন্য হালাল খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মনে করেন লোককে দেখানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করব, আর 1 লাখ টাকা দেলমোহর করার পরে লোকের পরে ক্ষমা চাই লুব, ক্ষমা চাওয়ানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করা হারাম। ক্ষমা চাওয়ানোর জন্য যে চাই লুব পরে ক্ষমাটা না, শুনে নেন। এরপরে আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেয়েকে প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই। নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? সুন্দর উত্তর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর উত্তর নবীজির। হযরতে উসমানে গনি হাসতে হাসতে চলে গেলেন, হযরতে আলীকে ডাক দিলেন নবীজি, আলী, আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। বলে, কিন্তু তোমাকে দেলমোহর আনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকা নেই। বলে, না, যে কোনো উপায়ে নিয়ে এসো। তিনি গেলেন, তেনার যুদ্ধের জামাটা নিয়ে মার্কেটে চলে গেলেন বিক্রি করতে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন হযরতে আলীর কাছে পয়সা নেই দেলমোহরের, ওই জন্য জামা বেচতে এসেছে। কাছে ডাকলেন, ও ভাই আলী, কা বাত হ্যায়? বলে, এই জামাটা বিক্রি করবো, এসো আমার কাছে, আমাকে দাও। কত? 10 দিরহাম। কিনে নিলেন। যাও, তুমি চলে যাও। টাকা পেয়েছো? জি। কিছু দূর গেছেন, আর হযরতে উসমানে গনি আবার ডাক দিলেন, ও ভাই আলী, এখানে এসো। কাছে এলো। তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। টাকা পেয়েছো? জি পেয়েছি। বলে, হে আমার ভাই আলী, এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি, উপহার দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখে পানি। হে উসমানে গনি, তুমি কেন আমাকে জামাটা উপহার দিচ্ছ? হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম, আমার জীবনে যদি সবথেকে বেশি খুশি হয় আজকের দিনটা, যে আমার টাকাটা আজকে নবীজির মেয়ের বিবাহে দেলমোহর হিসাবে কাজে লাগবে, আমি ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টাকা নিয়ে গেছেন, দেলমোহর পরিপূর্ণ করেছেন মহারানা, তারপরে নবীজির বিটি বিদায় হয়েছেন ফাতেমা আলীর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বড় কষ্ট লাগে, যারা বলছেন মৌলবীর কথা শুনবো না, বেটার বিয়েতে যারা পণ নিতে চান, তাদেরকে অনুরোধ করব, এক কাজ করবেন, যাদের পয়সার খুবই প্রয়োজন, বেটার বিয়ে দিতে পারছেন না, কমপক্ষে ভালো করে মোজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন, দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে, টোলে গিয়ে হাততালি মারবেন, লড়িওয়ালারা গাদা টাকা দিবে, অনেক ভালো কাজ। হিজড়ে সাজবেন, হিজড়ে। কেন? আপনি তো বেটা পয়দা করতে পারেন না, পাঁঠা পয়দা করেছেন। যারা বেটার বিয়েতে পণ নেয়, ছেলেটার গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, আমার পাঁঠাটাকে বিক্রি করতে নিয়ে এসেছি, পয়সা নেই আমার কাছে, পাঁঠা বেচবো। বড় কষ্ট লাগে। তুমি পণ নিবে, যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি, ছেলে খাবে কি, তাইলে হারাম করতু নামাজ পড়ে করলি কি? তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। বলে দিই, আমি যখন প্রথম জীবনে আমার লখনৌ থেকে পড়েছি, যখন আমি পড়ি, আমার মা ফোন করে বলল, তোমার বিয়ে ঠিক করেছি তোমার ফুফুই তো বোনের সঙ্গে। তখন আমি পড়ি, আব্বা টাকা পাঠায়। তখন আমার পড়ার জীবন। ফিরে এলাম, মাদ্রাসায় লাগলাম। কত বেতন জানেন? মাত্র 2000 টাকা। কত বললাম? 2000 টাকা। আমি আব্বাকে বললাম, আমি যে এখন বিয়ে করব, আমার 2000 টাকায় কি করে সংসার চলবে? আব্বাজি বললে, তুমি আলেম মানুষ, আল্লাহর উপরে ভরসা করো, কোরআন হাদিস চর্চা করতে লাগো, আল্লাহ বরকত দেবে, রুজির মালিক আল্লাহ, তুমি নও। তুমি ওই 2000 টাকায় তোমার 2 লাখের মতো হবে। যেদিনে বিবাহ করলাম, 6 মাস যায়নি, শুনেলেন আল্লাহর কুদরত।
আল্লাহ আমাকে পশ্চিম বাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলেন, বড় কষ্ট লাগে। তার পরের মাস থেকে আমার হেডমোল্লা আব্দুল মুজিদ ভাই খাগড়াগড়ে হেডমোল্লা ছিলেন, আমার 4,000 বেতন করে দিলেন। বলে বিয়ে হয়েছে ইয়াসিন, তোমার বেতন বাড়াতে হবে। তারপরে করে দিলেন 4,500। তারপরে আল্লাহ বরকত এত দিয়েছে, যদি সারা রাত সিজদায় পড়ে থাকি আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। আজকে মানুষ আল্লাহর শুকর আদায় করে না বলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে। রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই, তারা শুনেলেন আপনাদিকে বলে যায়, তাহলে শুনো, এই গঙ্গারামপুর বাজারে আমি সকালবেলায় প্রমাণ দেবো, 100টা বড় লোক আর 100টা কোটিপতি, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। ডাক্তারে বলেছে সুগার হয়েছে, ছোটগা, খেতে পাবে না। কি খাই শুনেলেন? কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয়, নাহলে করেলা ভাজি খেতে হয়। আর আপনি গরিব মানুষ, জলসায় এসছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে। আমি কলকাতা গেছি বজবজে জলসা করতে, রাত 12টায় জলসা শেষ করেছি। একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমি চলুন, অসুবিধা নাই। গেলাম। ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ, 1 টাকা 2 টাকার নয়, মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার বাংলো। কত বললাম? তার ম্যানেজার বললে 25 কোটি খরচ হয়েছে। সেরকম বাংলো, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট, একটা প্লেটের দাম 2200 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে আমি শেষ করতেছি। দেখুন, ইয়াসিন হুজুর কিন্তু এই সব বিয়ের বাড়িতে যায় না যে বিয়ের বাড়িতে নাকি নাচ গান করা হয়, আর যে বিয়ের বাড়ির অনুষ্ঠানে সব সময়ের জন্য স্টেজে যখন ভাত খাবার দেওয়া হয়, সেখানে বিভিন্ন ধরনের মহিলারা বিভিন্ন কাপড় পরে আসে, সেই জায়গাতে কিন্তু এই ইয়াসিন হুজুর যায় না। এছাড়াও যে বিয়ের বাড়িতে মোহরের টাকা বেশি করা হয় এবং মোহর টাকা স্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয় না, এই বিয়ের বাড়িতেও কিন্তু এই হুজুর যায় না। এই বিয়ের বাড়িতে গেলে নাকি মরার পর এগুলোকে হিসাব দিতে হবে, এই নিয়ে এই বিয়ের বাড়িতে ইয়াসিন হুজুর যায় না। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বোঝা হয়েছে। তো দেখুন, আজকের ভিডিওটি এরকমই থাকলো। আর এর ভিডিওর দ্বিতীয় অধ্যায় যদি আপনারা জানতে চান, তো কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আসি, হাজির হবো আপনাদের সামনে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ জাকির ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।